আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ও শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নিউ টাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শন করে জানিয়েছেন সেখানে আরও উন্নততর চিকিৎসা ব্যবস্থা করা হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হত্যার হুমকির প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআর এর শুনানি প্রক্রিয়ার বিশেষ ছাড় দেওয়ার যে ঘোষণা নির্বাচন কমিশন করেছে, বিজেপি তাকে স্বাগত জানিয়েছে। গঙ্গাসাগর মেলায় অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে অতিরিক্ত ট্রেন চালাবে। আসছে বিস্তারিত খবরে। বিজেপি মুখ্যমন্ত্রীর ইডি দপ্তর থেকে নথি ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়ার প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। দলের রাজ্য কমিটির সদস্য শিশির বাজোরিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই কাজ অপরাধমূলক। এ বিষয়ে তারা রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন। দলের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বিজেপির প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ইডির তল্লাশি চালানোর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগরে ইলেকট্রনিক্স থানায় ইডির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। আর পুলিশ ও শেক্সপিয়ার থানায় একটি মামলা রুজু করেছে ইডির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেক্সপিয়ার থানায় আরেকটি এফআইআর দায়ের করেছেন ইডির বিরুদ্ধে। আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান ও তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগের মধ্যে ইডি কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান, তাদের তদন্তের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকের তদন্তে বাধা দিচ্ছেন, পাশাপাশি পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ নিষ্ক্রিয়। অবিলম্বে আদালত হস্তক্ষেপ করুক এ বিষয়ে বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে খবর। অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকেও পাল্টা আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি ও অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, তাদের সমস্ত ফাইলপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে ইডির এই তল্লাশির উপর স্থগিতাদেশ দেওয়া হোক। দুটি আবেদনের আজ শুনানি। অন্যদিকে গতকাল ইডির তল্লাশির ঘটনায় রাজ্য সরকার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক ইডির কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ আজ নতুন দিল্লিতে সংসদীয় দলের সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে বলেন, গতকালের আইপ্যাকের অফিস ও বাড়িতে অভিযান ও তদন্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন্দ্রীয় সংস্থা তাদের আইন অনুযায়ী এই তদন্ত চালাচ্ছিল বলে তিনি মন্তব্য করেছেন। ममता जी, आपको घबराहट क्यों है? The BJP would like to ask Madam Mamta ji, what is your linkage with that consultancy firm? आपको इतनी घबराहट हो गई? वो तो कंसल्टेंसी फर्म कई का काम करती है। लेकिन अगर घोटालों की जांच हो रही है, कोल स्कैम की जांच हो रही है, तो आपको इतनी परेशानी क्यों है? এদিকে ইডির তল্লাশির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ দুপুরে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী যে কোনো মিছিলেই অংশ নিতে পারেন, কিন্তু গতকালের ঘটনায় তিনি তার সাংবিধানিক পদমর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। এইডবি থেকে শ্যামবাজার, টালা থেকে টালিগঞ্জ, মুখ্যমন্ত্রী যে কোনো মিছিলই করতে পারেন। মিছিলে নামার অধিকার তার আছে, কিন্তু কাল গোটা রাজ্যবাসী এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন। মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন। সংবিধানের শপথ নেওয়া কোনো মুখ্যমন্ত্রীর থেকে কোনো সমাজ, কোনো সংবিধান, কোনো দেশ এই আচরণ আশা করে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে সমর্থক, সম্পৃক্ত। মুখ্যমন্ত্রী গতকাল সেটা প্রমাণ করে দিয়েছেন। এদিকে ইডির তল্লাশির প্রতিবাদে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ বিক্ষোভ দেখাতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়ান, মহুয়া মৈত্র, সাকেত গোগলে, প্রতিমা মণ্ডল সহ কয়েকজনকে পুলিশ দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লোকভবন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, উইল ব্লাস্ট দ্য গভর্নর বলে একটি মেইল রাজ্যপাল দপ্তরে এসে পৌঁছয়। তারপরেই নিরাপত্তা বাহিনী রাজ্যপালের সুরক্ষায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তৎপর হয়ে ওঠে। মধ্যরাতে রাজ্যপালের নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মীরা কলকাতা পুলিশ এবং সিআরপিএফের সঙ্গে যৌথভাবে নিরাপত্তার সব দিক খতিয়ে দেখেন। উল্লেখ্য, রাজ্যপাল জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। এদিকে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জানিয়েছেন, আজ তিনি নিরাপত্তা ছাড়াই কলকাতা রাস্তায় হাঁটবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা নির্বাচন কমিশন যে ঘোষণা করেছে, বিজেপি তাকে স্বাগত জানিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া এক বার্তায় বলেন, এর ফলে বর্তমানে রাজ্যের বাইরে থাকা ভোটাররা শুনানিতে উপস্থিত হওয়া থেকে ছাড় পাবেন। তাদের প্রতিনিধি হিসেবে পরিবারের লোকেরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শুনানিতে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, ছাত্রছাত্রী, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, অস্থায়ীভাবে থাকা বেসরকারি ও সরকারি কর্মচারী, সামরিক বাহিনী ও প্যারামিলিটারিতে নিযুক্ত বিদেশে বসবাসকারী ভোটদাতারা, সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের সদস্যরা এর ফলে চিন্তামুক্ত হবেন। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্রুত রোগ নির্ণয়ের জন্য উন্নত মানের এমআরআই এবং পিইটি-সিটি পরিষেবা চালু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ কলকাতার হাসপাতালে নিউ টাউন ক্যাম্পাস পরিদর্শন করে চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন, হাজরা ক্যাম্পাসে এই নতুন সুবিধা চালু করা হবে। এর ফলে দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি সময়মতো চিকিৎসা শুরু করা যাবে। তিনি বলেন, সিএনসিআই ভারতের প্রথম সরকারি ক্যান্সার হাসপাতাল হিসেবে এনবিএইচ সার্টিফিকেট অর্জন এবং রাজ্যের একমাত্র সরকারি হাসপাতাল হিসেবে ল্যাবরেটরি বিভাগে এনএবিএল স্বীকৃতি লাভ করে মাইল ফলক অর্জন করেছে। গত 3 বছরে সিএনসিআই এর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। বহির্বিভাগীয় চিকিৎসা, ডায়াগনস্টিক পরিষেবা, সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে রাজ্য জুড়ে গতকাল পর্যন্ত 7,25,899 জন ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। গতকাল একদিনে শুনানি হয়েছে মোট 68,577 জন ভোটারের। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে মোট 31,68,426 জন ভোটারকে আনম্যাপড বলে চিহ্নিত করা হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে টেট পাস না করা শিক্ষকদের সংখ্যা কত তা জানতে চেয়ে সব রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে। যারা টেট পাস করেননি তাদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে। গঙ্গাসাগর মেলায় প্রত্যাশিত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে 16 জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালাবে। ওই সময়কালে প্রতিদিন 18টি গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। 18টি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে 6টি শিয়ালদা দক্ষিণ শাখা, 2টি কলকাতা স্টেশন, 9টি ট্রেন নামখানা ও 1টি কাকদ্বীপ স্টেশন থেকে ছাড়বে। দিল্লিতে আজ শুরু হচ্ছে বিকশিত ইয়াং লিডার্স ডায়ালগ 2026। ভারত মণ্ডপমে এই অনুষ্ঠান চলবে 12 জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকে 45 জনেরও বেশি যুবক যুবতী অনুষ্ঠানে যোগদানের জন্য নির্বাচিত হয়েছে। প্রাথমিকভাবে দেশ জুড়ে 50 লক্ষেরও বেশি তরুণ তরুণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকেই চূড়ান্ত পর্বের জন্য 15,000 যুবক যুবতীকে বেছে নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 লক্ষ যুবককে লিডারশিপ কোয়ালিটি তৈরির লক্ষ্যে মাই ভারত লিডারশিপ বুট ক্যাম্পের আজ রায়গঞ্জ ভারত সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মেরা যুব ভারতের উদ্যোগে লিডারশিপ তৈরি 3 দিনের ক্যাম্পের শুভারম্ভ হল। রায়গঞ্জ করেট্যাক্স হলের উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা ও শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নিউ টাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শন করে জানিয়েছেন, সেখানে আরও উন্নততর চিকিৎসা ব্যবস্থা করা হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার যে ঘোষণা নির্বাচন কমিশন করেছে, বিজেপি তাকে স্বাগত জানিয়েছে। গঙ্গাসাগর মেলায় অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে অতিরিক্ত ট্রেন চালাবে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।